দুপুরের ঘুমানোর অভ্যাস বহু কাল ছেড়ে দিয়েছি, কিছুটা পরিস্থিতির চাপে, কিছুটা নিজে থেকেই। আর এই শীতকালে দুপুরবেলা তো কিছুই নেই, একদম বিকেল। আর এই রকম শীতকালে আজ থেকে 8-9 বছর আগেকার কথা বলছি, সব একই রকম ছিল। যেখানে চেয়ারটা দেখছো ওইখানে চেয়ারটিতে বসে থাকতাম। আর এই 3টে 3:30-র সময় এত সুন্দর রোদ থাকতো। কিন্তু এই সুপুরি গাছগুলো লাগানোর ফলে আর বেখাপ্পা মার্কা মাঝখানে বিল্ডিংটা করার জন্য সেই রোদটুকুও গেছে। যাই হোক, পরিস্থিতিকে মেনে নিয়ে থাকাটাই হচ্ছে জীবন। তুমি যতটা মেনে নিতে পারবে তুমি ততটাই সুন্দরভাবে থাকতে পারবে। আজ হচ্ছে মঙ্গলবারের বিকেল, যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে আমি এখানে একটুখানি বসেছি। খাবার দিয়ে এসেছি তো করে খাবার করে দিয়ে এসেছি, গিয়ে শুধু দুধ রুটি করে দেবো, আমরা খেতে বসবো, ওকে দুধ রুটি দিয়ে দেবো, নিজে নিজে চামচ করে খেয়ে মা বলছে কি কথা হয়েছে, কার্তিক পুজোর সময় গেছে, বড় মা বলছে কেমন আছো, চোখ মেরে দিল, করে দিল আবার 3 নাইটস আর মনে সিকিমটা পুরো করিয়ে দিচ্ছ। শুধু আমাদের হাওড়া স্টেশন পৌঁছাতে হবে, ট্রেনে আসা যাওয়া, ওখান থেকে গাড়ি ভাড়া। কাশ্মীরটা মানে 12,000 টাকা না 10,000 টাকা দেখছি পার হেড, সব থাকা খাওয়া সব অল এভরিথিং ইনক্লুডেড। মানে সব কদিনের ট্যুর, ওটা তোমরা কথা বলতে হবে ফোন করে, তাহলে ওদের কাছে ওটা বলে দেয় ওরা সব। আমার 7 দিনের মনে হয় 7 দিনের প্যাকেজ এরকম কিছু। কিন্তু প্যাকেজে যাওয়াটা কি জানো তো, আমাদের হ্যাপাটা কম থাকে বল। বড় ভাই আর বড় ভাইয়ের বউ সোমা, ওরা গিয়েছিল একটা জায়গায়। তা আসার সময় আমাদের সঙ্গে দেখা করে গেল। বেশ কিছুক্ষণ গল্প মজা মস্তি হলো। বললাম খেয়ে যা, না খাবো না, খাবার বানিয়ে এসেছি। কাছে বাপের বাড়ি হওয়ার, হ্যাঁ তোমরা হয়তো ভাবে কাছে বাপের বাড়ি, কাছের বাপের বাড়ি হওয়ার এটাই সাজা, আবার এটাই মজা, চুপ করে হোক দেখা করে চলে যাও। কিন্তু ওই যে না খাবো না, পরে খাবো, কিন্তু দূরে যদি হতো তাহলে না খেয়ে কি যেত, খেয়েই যেত। রুটি করে ফেলেছি, ওদিকে কুমড়োর তরকারি, আর এদিকে দুধে পুলি নিয়ে এসেছিলাম, দুধে পুলি ওদেরকে দিলাম। ভাইকে একটু কফি করে দিল কুচুম, আর সোমা বললো আমি কফি খাবো না, আর তোমার দুধে পুলি দিলাম, দুধে পুলি খেলো, ভাই কফি খেলো। আর এদিকে রুটি করেছি, কুমড়োর তরকারি করেছি। আর দিনের বেলাকার তো তোমরা দেখেইছো, মঙ্গলবার যেহেতু দিনের বেলায় ফুলকপি আলু পনিরের তরকারি আছে, এটা প্রভুকে দিয়ে দেবো। প্রভুর আর তসইবে না, প্রভুকে দিয়ে দেবো। আর এখানে রসুন তেল একটুখানি গরম করে রেখে দিয়েছিলাম, কুচমির পিঠে একটু দিয়ে দিলাম রসুন তেল গরম করে। বললো পিঠটা ব্যথা করছে, আসলে 2 দিন পর পর ম্যাচ গেছে সারাটা দিন, একটুখানি শীতকাল তো। আবার সন্ধ্যাবেলায় এসে স্নান করে ছেলেটা, জানো কি বলবে বলো তো, ওই স্নান করার জন্যই ঠান্ডা লাগছে বলে, না মানে অস্বস্তি হয়। আর ভোরবেলা যেহেতু বেরিয়ে যায়, ভোরবেলাটা স্নানটা করতে পারে না, আর সন্ধ্যাবেলা এসে বলে মা স্নান না করলে শরীরের মধ্যে অস্বস্তি হয়। যাকে ভগবানের কৃপায় আমার ধাতটা ও পায়নি, ওর বাবার ধাতটা পেয়েছে। ওর বাবা রাত্রেবেলা স্নান করলে কিছু হয় না, 2-3 বার স্নান করলেও কিছু হয় না। আমার ধাত যদি পেত, রাত্রেবেলা স্নান করলে আর দেখতে হতো না। ঈশ্বর এটাই মুখ তুলে চেয়েছেন যে ও বাবার ধাতটা পেয়েছে, আমার ধাতটা পায়নি। কুমড়োর তরকারি আর দিনের বেলাকার ফুলকপি আলু পনিরের তরকারি আর তোমার দুধে পুলি, এই হবে আজকে আমাদের রাত্রিরের খাবার। বাপের বাড়ি থেকে কেউ এলে গল্প করতে করতে কতক্ষণ যে সময় কেটে যায়, বেরিয়ে যায়। গল্প করতে করতে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ ধরে গল্প হলো। ভাইয়ের বউ এসেছিল, ভাই এসেছিল, ওরা ইয়েতে যাবে, ফেব্রুয়ারিতে পুরী বেড়াতে যাবে আমাদের গাড়িটা নিয়ে। হ্যাঁ, সেই আলোচনা হচ্ছে আর কি। কুচুমের পরীক্ষা হয়ে গেলে আমরাও যাব। তবে ওরা ফিরে আসার পর তারপরে আমরা যাব। আমরা হয়তো ট্রেনেতেই যাব। আমার ভাই খুব ভালো গাড়ি চালায়, আমাদের গাড়িটা নিয়েই যাবে। তা সেই গল্প টল্প হচ্ছিল। তারপরে পিকনিক হবে, ডিসেম্বরে একটা পিকনিক করতে হবে, সেই গল্পও হচ্ছিল। যে কবে পিকনিকটা, আমাদের ফ্যামিলি পিকনিকটা হয়, তোমরা তো দেখেছো। হ্যাঁ, তা সেই গল্পও হচ্ছিল। রুটিটা ভাগ্যিস হয়ে গেছিলো। এখন কুচুম একটা কি দেখছে, ও
ও টিভি দেখতে দেখতে খাবে। এখনকার ছেলেদের কি বাজে অভ্যাস, টিভি দেখতে দেখতে খাচ্ছে, বলে আর 5 মিনিট আছে। বললাম তোকে 5 মিনিট দেবো, এখন বাজে 10:03 না 5, 10:05 বাজে। ব্যাস, ও ওই ঘরে পড়তে বসবে আর আমি এই ঘরে একটুখানি বসবো। সারাদিন তো সেইভাবে ফোনটা দেখা হয় না। এবার তোমাদের কমেন্টগুলো পড়বো, এখন কিন্তু কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারি, কিন্তু ওই যে সারাদিন দেখা হয় না ফোনটা, এই ফোনটার মধ্যে তো অনেক কিছু দেখার আছে, তা সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু দেখি, সেগুলো তো দেখার সময় হয় না। তখন এখন একটু একটু দেখলাম, ও ঘরে পড়তে বসবে। তোমার 11:40, 11:45 আমিও শুতে চলে যাব, ও শুয়ে পড়বে। ব্যাস, আমি এই ঘরে শুয়ে পড়বো, ও ঘরে পারলে শুয়ে পড়বে। আমি বললাম মশারি টাঙিয়ে নিবি, কিন্তু মশারি টাঙায় না জানো, আমি মাঝরাতে উঠে দেখি মশারি টাঙাইনি। এত বদমাইশ ছেলে, মশারি না টাঙালে হয়। এখন চারদিকে ডেঙ্গু হচ্ছে, তাছাড়া মশারি টাঙিয়ে একটা শোয়া একটা সেফ। বৌদিকে ফোন করেছিলাম, বৌদি মানে এবারে সেরকম অসুস্থ নয় জানো তো, মানে আগের বারে যখন হয়েছিল তখন সত্যিও মারাত্মক অসুস্থ হয়েছিল, কিন্তু এবারে সেই অসুস্থতাটা নেই। তা যাই হোক, ওর মন চাইছে 2 দিন রেস্ট নেব, 2 দিন সমস্ত কাজ থেকে বিরত থাকব। যাক, ওর মানবিকতা কি বলে দেখি, 2 দিন ছুটি দিয়েই দেখি। আর সেই বলে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। তোমরা যে বলেছো না যে বৌদিকে এবার অন্য কাউকে দেখো, সব শিয়ালের এক ডাক, বুঝলে। সুতরাং এ সেট হয়ে গেছে তো, একে আর দীর্ঘদিনের না একটা মায়া পড়ে গেছে। হ্যাঁ, একটু মানে কি মন থেকে বিচার করে দেখলে মনে হয় যে 2 দিন ছুটি তো সবাই চায়, ওই বা পারবে না কেন, পাক। কিন্তু ওই যে 8 দিন 10 দিন করে দেয়, ওইখানি না মাথাটা গরম হয়ে যায়। ওই যে মাথাটা না গরম হয়ে যায়, 3 দিন 4 দিন, মোর দেন 5 দিন ঠিকঠাক মেনে নেওয়া যায়, কিন্তু 5 দিন পর আর মেনে নেওয়া যায় না, তখন বিরক্ত লাগে। তাহলে চলো আজকের মতন মঙ্গলবারে ভিডিওটা বললাম না, করছি যখন করি, তাহলে মঙ্গলবার দিন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে বুধবার দিন। গুড নাইট। চলো। জানি সকালবেলায় চোখ না খুলতে খুলতে আমাদের হাজার ব্যস্ততা, আমাদের সব গৃহিণীদের মধ্যেই, সমস্ত গৃহিণীদের মধ্যে যারা একটু কনসাস সংসার সম্পর্কে, তাদের হাজার ব্যস্ততা। কিন্তু তার মধ্যেও এই যে সকালের জলটুকু তোমরা সবাই খাও, আমিও খাই। আমাকে ডাক্তার গরম জল খেতে মানা করেছে, জানি না উনি বুঝেছেন হয়তো, কিন্তু এখন একটু গরম করে নিতে হচ্ছে, কেননা খুব কনকনে ঠান্ডা। এই জলটা দেখবে আমরা প্রাকৃতিক নিয়মে খাই না। প্রাকৃতিক নিয়মে দেখবে গরু, ছাগল, কুকুর, ভেড়া, পশু পাখি, ওরা দেখবে একটুখানি করে জল খায় আর দাঁড়ায়, একটুখানি করে জল খায় আর দাঁড়ায়। দেখবে কুকুর, গরু, ছাগল এরা কি করে বলো তো, জিভ দিয়ে দিয়ে একটু একটু করে জল খায়। আর ঠিক আমাদেরও একটু একটু করে সকালে জলটা খাওয়া দরকার। জল কখনোই ঢকঢক করে খাবে না, আর দাঁড়িয়ে আলগোছা খাবে না, একদমই। আমিও জানতাম না এগুলো, আমিও জানতাম না। যখন জানতে আরম্ভ করলাম তখন থেকে আর আমিও খাই না। তাই তোমাদেরকেও বলছি, বিশেষ করে সকালের জলটা একদম রিল্যাক্সে খাবে, একটু 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 করে খাবে, আর একদম সিদ্ধানাটা পারলে সোজা করে বসে খাবে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে বুধবার দিন সকাল। কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেক কটা জামা কাপড় আজকে কাচতে দেবো, মেশিনে দিয়ে দিলাম, মেশিন চলতে থাকবে আর টুকটুক করে আমি আমার কাজগুলো করে নেবো। ওপরতলার কাজগুলো করে এসেছি, করে এসে একটু জল খেলাম,
দিয়ে এবার নিচের তলার কাজ করব, তারপরে তো বাকি কাজটা আছেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গুড মর্নিং গুরু। গুড মর্নিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পুঞ্জু কোথায় গেল? পুঞ্জু খুব ঠান্ডা। ঠান্ডা নেই, ঠান্ডাই নেই একদম। কি ডিসেম্বর মাস, মানসম্মান নষ্ট করে দিল ডিসেম্বর। ঠান্ডা নেই একদম, একদম ঠান্ডা নেই। তোমাদের ওখানে ঠান্ডা আছে, আমাদের এখানে ঠান্ডা নেই। দেখো ঘেমে গেলাম, ডিসেম্বরে ঘেমে যাচ্ছি, তাহলে কি হবে গো। এটাকে আজকে ভাবছি ইয়ে করবো, একটা দুটো ফুল আবার একটুখানি ভালো আছে বলে আর রেখে দিচ্ছি, কিন্তু মরে গেছে চোখের সামনে মরা জিনিস ভালো লাগে না দেখতে। হরে কৃষ্ণ। ঠাকুরঘর পরিষ্কার করবো, ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরের ফুল টুল তুলবো, তুলে আর কিছু বাকি আছে ওদের খেতে টেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে শান্তি করে ঢোকা যাবে। কথাতেই আছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, কিন্তু কতদিন এই যে কথাটা সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেটা কতদিন? বেশি দিন তো করতে পারবো না। এই যে বৌদি আসেনি, আমি জেনে নিয়েছি আমাকেই করতে হবে। এখন বাজে 8টা, এই সময় বৌদি ঘর ফর ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে, বাসন জলে দিয়ে, তারপরে ঘরদর মুছে দেয়, তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারি, নাহলে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারি না। দেখো আমি একা করেছি, সব কাজ হয়ে গেছে, কিন্তু একা তো সম্ভব নয়। একা সংসারের কাজ করা এমন কিছু বিষয় নয়, কিন্তু বিষয়টা কোনখানে ভয় বলো তো, আদার্স আমার নিজের কোনো কাজ হবে না। আর নিজের যখন কাজ না করতে পারবো না দিনের পর দিন, তখন কী হবে? ডিপ্রেশন এসে যাবে, মনোটনি এসে যাবে, একঘেয়েমি এসে যাবে। এর জন্যই দরকার, এর জন্য একটুখানি হাউস হেল্পার রাখলে আমি আমার দিকটা একটুখানি দেখতে পাই, এই জন্য। যেমন সকালে বেশ কিছু কাজ করার পর তোমাদের কমেন্টগুলো তো রাত্রির থেকেই পড়ি, যখন থেকে তোমাদের কমেন্ট পড়তে আরম্ভ করে তখন থেকে আমি তোমাদের কমেন্ট পড়ি, রাত্রিরও পড়ি। সকালবেলায় আমার বেশ কিছু কাজবাজ করার পর যখন একটু নিজে রেস্ট নিই, তখন আমি তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারি। কিন্তু আজকে আমি দিয়ে দিতে পারলাম না তো। এটাও তো আমার একটা কাজ, একটা ভালো লাগার কাজ, সেটা আমি করতে পারলাম না। জানি না আমি তোমাদের কমেন্ট আজকে দিতে পারবো কি পারবো না, আমি নিজেও জানি না। যাই হোক, এক বন্ধু জিজ্ঞাসা করো যে তুমি কি ঠাকুরের বাসন রেগুলার মাজো? হ্যাঁ বন্ধু, রেগুলারই মাজি। রেগুলার মানে রেগুলারই মাজি। একদিন সন্ধ্যায় মেজে রেখে দিই, আর যেদিনকে সন্ধ্যাবেলায় না হয় সেদিনকে সকালবেলায় মেজে ঘষেই তবে দিই। এবার যাবো ওদেরকে খেতে দিতে, ওদেরকে খেতে দিয়ে ফুল তুলবো, তারপরে ঢুকবো ঠাকুর ঘরে। ठंडा ही लग रहा है रे बाबा, काहे ठंड लगे। सुबह से इतना दौड़ झाप कर रही हूँ, पसीना निकल रहा है, तो काहे का ठंड। এটা হচ্ছে বোম্বের হিন্দি, ওরা কিউটাকে কাহে বলে। সকালবেলায় কুচুম বলছে, ও এখানে বিয়ে বাড়ি তো? আমি বললাম হ্যাঁ বিয়ে বাড়ি তো, বাবা নিমন্ত্রণ আছে রাত্রেবেলায়। বলছে তাহলে কি গান দিয়েছে? সকালবেলায় একদম সকালবেলায় তো আমার ওই জন্য ভক্তি মানে শ্যামা সঙ্গীত দিয়েছে। গন্ধ না থাক না আছে তো নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। আবার একটু আগে দিয়েছে শ্রেয়া, আমি শুনছি গানগুলো কি দিয়েছে, আর মৃদু মৃদু আসছে তো বেশ ভালো লাগছে। জোর ভয়েস হয়ে গেলে ভালো লাগে না, কোনো জিনিস অতিটা ভালো নয়, তীব্র জিনিসটা অতি জিনিসটা কোনোটাই ভালো না, তা ভালো লাগে না, বেশ মৃদু মৃদু আসছে। এর আগে গানটা দিয়েছে শ্রেয়া ঘোষালের, তোমার ওই যে শ্রেয়া ঘোষাল যে প্রথম উঠেছিল না একটা ইয়ের মধ্যে অ্যালবাম করেছিল, তোমার হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপরে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, সব একটা ক্যাসেটের মধ্যে ছিল। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন কেন জানা যায়
মনের নাম মধুমতি। বেগুন ভাজি করব। আমার না এই 3-4 দিন হলো, 3-4 দিন বলা ভুল হবে, 1 সপ্তাহ হলো আমার তরকারি খেতে ভালো লাগছে না। কি মনে হচ্ছে বলো তো, পাতলা ডাল, একটু আলু ভাতে, নালে আলু ভাজা দিয়ে ভাত খাই। আর রাত্রেবেলায় এত ভাত প্রিয় মানুষ তো আমি, রাত্রেবেলাও ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুকনো কিছু খাই, একটা রুটি কি 2টো মুড়ি খাই, ভাত একদম ভালো লাগছে না। কেন কি জানি, আবার কি হলো শরীরে বুঝতে পারছি না। হয় মাঝে মাঝে, খুব মাঝে মাঝে এটা হয়। এই কদিন ধরে দেখছি হচ্ছে আমার মনে হয় শরীর গরম হয়ে গেছে জানো, টাকা চুপি দিয়ে শোয়া হচ্ছে তো, এই সময় আবার জল গরম, নর্মাল জল খেতে পাচ্ছি না, গরম করে করে খেতে হচ্ছে জল। মানে গরম বলতে কি সামান্য, জল খুব ঠান্ডা, আমাদের এখানে যে পাইপটা দিয়ে জল খুব ঠান্ডা, তো ঠান্ডা জলটা খাওয়া যায় না। আমার মনে হয় শরীর পেট গরম হয়ে গেছে, তো হয়। মা বলছে মৌরি ভেজানোর জল খা, মৌরি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মৌরি ভেজানোর জল খেয়েছি। আবার ছোলা ভালো করে ধুয়ে ছোলা ভেজানোর জলও কিন্তু খুব ঠান্ডা। তারপরে ডাব আছে, ডাব খেতে হবে, বুঝলে। রান্না করিনি আজকে, রান্নাবান্না সেরকম কিছু করবো না, গুগলি নিয়ে আছে। মঙ্গলবার ছিল, গতকাল গুগলি হয়নি, আজকে করবো গুগলি। আমি খাই না গুগলি। কি ঠান্ডা জলে চান করছিস, একদম ঠান্ডা জলে চান করছে। দেখো এটা অঘ্রাণ মাসে উল্টো করা আছে, উল্টো মানে পড়েছিলাম তাদের উল্টে রেখে দিয়ে। না তোমাকে দেখাইনি, আমাকে দেখাইনি তো, তুই চান করছিস, আমি ওকে তোকে দেখাবো, পাগল হয়ে গেছি নাকি আমি, চালাই পড়েছি বলো তো। এটা উল্টে রেখে দিয়েছি, এটা হাতা লাগাতে হবে, এটা গত বছর কিনেছিলাম। এইটা হাতা লাগাবো, আর এই চুড়িদারটা কিনলাম সেদিনকে, দেখলে তো, চুড়িদারটা হাতা লাগাবো। সে যাবার আমি একটু সময় পাচ্ছি না যে যাব, আজকে সন্ধ্যাবেলা যাবো যাবো বউটার কাছে। তারপরে আর একটা শাড়ি আছে, ওই শাড়িটা ফলস পার বসাতে দেব, যাওয়া হচ্ছে না। এই যে সোজা করে, এটা হচ্ছে সোজা দিকটা, বিশাল বড় রে ভাই, বিশাল বড়। এতটা কাটতে হবে, এতটা কাটতে হবে। এটা রেখে দেবো। আজকে যাব, কটা জিনিস নিয়ে আমি গুছি কাছে রেখে দিই, কটা জিনিস নিয়ে চলে যাবো। এই একটু গরম, রোদে থাকবি। ফ্রিজে মাছ ছিল, মাছ বার করতে আর ভাল লাগলো না, বেগুন ভেজেছি। আর এখানে গুগলি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে একটু করেছি রান্না। আর এখানে ডাল করেছি, সবজি ডাল, ফুলকপি, গাজর, মটরশুঁটিও একদম অল্প ছিল। মটরশুঁটির দাম কমছে না কেন বলো তো, আমাদের এখানে মটরশুঁটির প্রচুর দাম। করেছি ভেজ ডাল, আর এখানে করেছি আলু ভাজা, একদম তেলা লাল লাল, হ্যাঁ একটু বেশি করে তেল দিয়ে করেছি। ব্যাস, এই ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে আমার হয়ে যাবে খাওয়া। ডিম সেদ্ধ সকালবেলা কেউ খায়নি, তাই ডিম সেদ্ধটা করতে দিয়েছি, ওটা ঝাল করবো না, সেদ্ধই খাবে। ডাইচুগুড়ি জামা কাপড় ছাদে ছিল, নিয়ে এসেছি, পাঠ করতে হবে। গতকাল মঙ্গলবার ভিডিওটা আরম্ভ করেছি, শেষ করতে হবে। দেখো কিছু মশা এসে গেছে, দেখেছো, জানলা নিচে, জানলা দরজাগুলো সব খুলে রেখে দিয়েছিল, হ্যাঁ মশা ঢুকে গেছে। হ্যাঁ তোমরা হয়তো বলে তোর প্রতিদিন মশার গল্প ভালো লাগে না, তোমার ঘরের মশা তুমি অল আউট জ্বালাবে না, কিছু নাই, পারি না তো জ্বালাতে, সহ্য করতে পারি না গন্ধ। যাই হোক, দেখো এই বছরটা ছিল মঙ্গলের বছর, মঙ্গল ছিল সেনাপতি, মঙ্গল হচ্ছেন সেনাপতি। তা একটা বছরের আমাদের জার্নি শেষ হবার মুহূর্ত, আজ আর হাতে 12-13 দিন আছে। সুতরাং যুদ্ধের শেষে সেনাপতি শেষ ডিসিশান নেবেন, যুদ্ধ কেমনভাবে শেষ করবেন, বুঝতে পেরেছ? এই যে 1 বছরের জার্নি বলো, 1 বছরের যুদ্ধই বলো, যুদ্ধ তো, জীবনটা তো যুদ্ধ, যতদিন জীবন ততদিন যুদ্ধ, জীবন নেই যুদ্ধও শেষ, সংগ্রামও শেষ, নয় কি? তাই এই কটা দিন খুব সাবধানে আমাদের থাকতে হবে, খুব সাবধানে। কিন্তু আমি তো সাবধানে ছিলাম, আমার কপালে এরকম হলো কেন? শেষে দেখো বৌদি ডুব দিল,
এরপরে শরীরটাও বৌদির খুব একটা খারাপ হয়নি, রেস্টই নিতে গেছে জানো, খুব একটা শরীরটা খারাপ হয়নি, হয়তো একটু হয়েছিল, হয়নি বললে একদম ভুল হবে, হয়তো একটুখানি হয়েছিল, কিন্তু চলো বছরের শেষে কটা দিন রেস্ট নিয়ে যাক। যাক দেখো দুর্যোগ নেমে এলো তো, বছরের শেষে ভাবলাম অন্যরকম একটা প্ল্যানিং করব, ও বাবা সব ভেস্তে গেল। ওপরওয়ালা সেদিনকে একজন কমেন্ট করেছো, ওপরওয়ালা ইশারা ছাড়া হ্যাঁ একটা পাতাও নড়ে না, না সত্যি নড়ে না। আর একটা কর্মফল বলে কথা আছে, দেখো এ জন্মের কর্মফল তো থাকবেই, কর্মফল ভোগ না করে পৃথিবী ছাড়া যায় না, এ জন্মের কর্মফল তো ভোগ করবই, বাকি যদি কর্মফল থেকে থাকে তাহলে সামনের জন্মের জন্য আছেই, একদম শিওর যদি আমরা সনাতনী হই, আমরা যদি শাস্ত্র মানি, এটা শিওর। গত জন্মের কর্মফল হয়তো খারাপ ছিল আমার কোথাও না কোথাও, বুঝলে? যে এই 25 সালের শেষে কটা দিন শ্রাবণী একদম পুরো हिला के रख देगा, 12-13 दिन तुझको हिला के रख देगा, সেটাই হলো, বুঝলে? আর যা হবে হবে, হ্যাঁ দেখা যাবে। তবুও বলছি এই শেষের মঙ্গলের বছর যেহেতু ছিল, দেখেছো তো কীভাবে মঙ্গলে দঙ্গল হয়েছে। হ্যাঁ এই কটা দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে, সাবধানতা একটা অবলম্বন যদি করি না তাহলে অনেকটা ভালো। হ্যাঁ মানে সাবধানতা হচ্ছে একটা ক্লাচের মতন, গাড়ি ক্লাচ জানো, গিয়ার ক্লাচ বলে, সাবধানতা হচ্ছে একটা ক্লাচের মতন, ক্লাচটা টিপে তুমি যদি পিক আপ বাড়াও তাহলে গাড়ি চিৎকার করবে কিন্তু গাড়ি জোরে ছুটবে না, বুঝলে? তাহলেই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।